কাল ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফর করবেন সদর, ঈশ্বরগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলা। একই দিনে সাতক্ষীরা ও বাগেরহাটে দলীয় সমাবেশে যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সবশেষ 2005 সালের 20 জুলাই ময়মনসিংহ সফরে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল আবারও আসছেন ময়মনসিংহে। নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ময়মনসিংহ বিভাগীয় বিএনপি। ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতি ভালো এবং ব্যাপক লোক সমাগম হবে আমরা আশা করছি। চেয়ারম্যানের আগমন একটা আনন্দের বার্তা এবং একটা নির্বাচনী ঈদ উৎসবের ব্যাপার। নগরীর সার্কিট হাউস মাঠে চলছে জনসভার মঞ্চ নির্মাণের কাজ। আগামীকাল দুপুর 2টায় এই মঞ্চেই ময়মনসিংহের ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান নির্বাচনী বক্তব্যে ময়মনসিংহ নিয়ে কি পরিকল্পনা তুলে ধরবেন জানতে উন্মুখ ভোটাররা। তারেক রহমানের কাছ থেকে এই দেশে দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র গঠন করবে, এটাই তরুণ সমাজের প্রথম চাহিদা। বিএনপি যদি ক্ষমতায় আসে, উনি রাষ্ট্র ক্ষমতায় আসলে সুযোগ পায়, সেই ক্ষেত্রে যেন এই ময়মনসিংহের এই রাস্তাঘাট প্রশস্তের জন্য একটি বড় প্রকল্প করে দেন। দীর্ঘ 22 বছর পর ময়মনসিংহে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের প্রত্যাশা এই অবহেলিত জনপদকে উন্নত নগরী গড়ে তোলার পরিকল্পনায় তিনি হাজির করবেন আগামীকাল। ময়মনসিংহে জনসভা শেষে গাজীপুর ও রাজধানীর উত্তরায় সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এটা একটা উৎসবের নগরীতে রূপান্তর হয়েছে ইতিমধ্যেই। আমরা আশা করতেছি যে এই জনসভা শুধু রাজবাড়ী মাঠ না, পুরো শহরটা একটি জনসভায় পরিণত হবে ওদিন। অন্যদিকে একই দিন সাতক্ষীরা ও বাগেরহাটে দলীয় সমাবেশে যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে দুই জেলাতেই জনসভার প্রস্তুতি নিয়েছে জেলা জামায়াতে ইসলামী। নুরুন নাহার, মাছরাঙা সংবাদ, ময়মনসিংহ।